হ্যালো, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। সৌমিত্রা's ডায়েরির আরেকটা পাতা থেকে প্রবাসের ইতিকাহিনীর গল্প নিয়ে আমি সৌমিত্রা চলে এসেছি আপনাদের সামনে। টেক্সাসে এসে আমাদের হোটেলের দিন যাপন শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমাদের অ্যাপার্টমেন্ট বুক হয়ে গেছে ঠিকই, কিন্তু আমাদের অ্যাপার্টমেন্ট এখনও রেডি নেই। তার জন্য এখনও আমাদের 2 সপ্তাহ অপেক্ষা করতে হবে। ইতিমধ্যে সুমন প্ল্যান করছে ক্যালিফোর্নিয়া যাওয়ার, কি আমাদের গাড়িটা নিয়ে আসবে। আগের ব্লগে আমি এটা বলেছিলাম। তো আজকের ব্লগটা একটু ওই ধরনেরই, যে আমরা হোটেলে কিভাবে ছিলাম। তো ম্যাক্সিমামটাই আমি খুব বেয়ার মিনিমাম আমরা চেষ্টা করেছিলাম জিনিসপত্র কিনে, যেটুকুনি আমাদের লাগবে রেগুলার খাবার দাবার সেটুকুনি কিনে নিয়ে আমরা এই কদিনটা কাটাতে চেয়েছি, কারণ এখানে তো বেশি স্টোর করার জায়গাও নেই। তাই স্যামন দিয়ে মুসুর ডাল আজকে আমাদের লাঞ্চের আয়োজন করেছিলাম, আর তার সাথে রাত্রিরে ছিল চাউমিনের মতো ব্যবস্থা। কারণ শুক্রবার দিন সুমন চলে যাচ্ছে ক্যালিফোর্নিয়া, ওখানে থেকে এখানে গাড়ি নিয়ে ড্রাইভ করে আসবে। আর ও ধরে নিয়েছে 3 দিন থেকে 4 দিন সময় নেবে পুরোপুরি গাড়িটা ড্রাইভ করে নিয়ে আসতে। আদি একটু হয়ে যাচ্ছিল ঘরের মধ্যে থেকে, তাকে নিয়ে একটু ঘুরতে বেরিয়ে পড়েছে। এখন আজকে রান্নার বিশেষ কিছু নেই, শুধু ভাত ডাল ওই স্যামন মাছ ভাজা হবে, দ্যাটস ইট। তো এখন ঘরের মধ্যে থাকতে থাকতে ও বোর হয়ে যায়, তাই জন্য মাঝে মাঝে একটু নিয়ে বেরোনো হয়, সে রাত্রিরে হোক দিনে হোক। আজকে একটু সূর্যটা নেই, অতটা সানি ওয়েদার নয়, তাই একটু নিয়ে বেরিয়েছি। মন এখন অফিস করছে ওই 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 এক্সটেন্ডেড স্টের সামনেটা। এটা অ্যাকচুয়ালি একটা নালা, কিন্তু এতটাই পরিষ্কার দেখে বোঝা যাবে না। এখন এটাই হচ্ছে এই আমেরিকার এই বিশেষত, যে জলের মধ্যে যে কোনো জল, কোনো নোংরা ফেলা যাবে না। জাস্ট একটা নালার জল, কত পরিষ্কার। তবু এখানে কচ্ছপ রয়েছে, মাছ রয়েছে, মাঝে মাঝে এখানে খরগোশ প্রচুর রয়েছে। এখানে দিয়ে প্লেন ওঠে নামেও, এদিকটা একটা এয়ারপোর্ট রয়েছে, আর এইদিকেও মাঝে মাঝে প্লেন নামে। আমি এখন নামছে না, আমি অন্য সময় ক্যাপচার করেছি, আমি সেটাই দিয়ে দেবো। আর এই যে হলুদ গাড়িগুলো যাচ্ছে, এগুলো সব এয়ারপোর্টের গাড়ি, কন্টিনিউ যাতায়াত করে। আমরা মুভ হব 24 তারিখে। তো এতটা দিন এই এক্সটেন্ডেড স্টেতে থাকা, মানে একটা রুমের মধ্যে ছোট্ট বাচ্চাকে নিয়ে আর এতগুলো লাগেজ নিয়ে সত্যি কষ্টকর। বিশেষ করে আমাদের মানে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি আমরা। তার উপরে শুক্রবার দিন সুমন যাবে গাড়ি আনতে, শুক্রবার বিকেলে যাবে, সেই সোমবার আসবে। তো ওই কটা দিন আমি আদিকে নিয়ে থাকবো হোটেলের মধ্যে, যেহেতু রান্নার ব্যবস্থা সব কিছু রয়েছে, তো অসুবিধে হবে না। তো ও সব কিছু বাজার আমরা আগের দিনকে করে দেবে, তো সেই নিয়ে থাকা। আর তারপর ও চলে আসলে গাড়িটাও চলে আসবে আমাদের ক্যালিফোর্নিয়া থেকে। ক্যালিফোর্নিয়াটা মিমিদির বাড়ি ছিল কিছুদিন, তারপর সুব্রতাদের বাড়ি রয়েছে, তো সেখান থেকে নিয়ে পুরোপুরি ও গাড়ি চালিয়ে আসবে। কারণ গাড়ির মধ্যে জিনিসপত্র পুরো প্যাকড আপ হয়ে রয়েছে, যা কিছু আমরা নিয়ে যেতে পারিনি ইন্ডিয়া। আমরা তো ভাবতে পারিনি যে এতদিন থেকে যেতে হবে। তো যাই হোক, সেই সমস্ত জিনিসপত্র নিয়ে আসবে, তাই হচ্ছে ব্যাপার। এখন দেখা যাক। সুমন ওখানে এখন অফিস করছে বলে আমি একটুখানি বাইরে বেরিয়ে ওকে নিয়ে আসছি। একটু বাইরে বেরোলে ওরও একটু ভালো লাগে, সব কিছু অবাক মনে দেখছে। তবে এবার আবার ঘরে নিয়ে যাই। একজন কেমন মনোযোগ দিয়ে দ্য লায়ন কিং দেখছেন, মানে এই লায়ন কিংটা চালিয়ে দিলে খুব মনোযোগ দিয়ে দেখে আর কান্না করে না। এটা একটু আগে ধর বললে হতো, ধর কর 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 হয়ে গেল। শুক্রবার সকাল থেকে বৃষ্টি। আজকে সুমন অফিস করে বিকেলে চলে যাবে ক্যালিফোর্নিয়াতে, ফ্লাইট রয়েছে। তো সকাল থেকে রান্নাবান্না করে সব রেডি করে রেখে দিয়েছিলাম। ওর ফ্লাইটেতে বললে একটু চাউমিন নিয়ে যাবে,
কারণ এখান থেকে 4 ঘন্টার ফ্লাইটে, তাই রাত্রে চাউমিনটাই ফ্লাইটে বেটার হবে ক্যারি করার জন্য, তাই চাউমিনটাই রেডি করে ওকে দিয়েছিলাম। কি আছে? সুমন বেরিয়ে যাওয়ার পর ওকে নিয়ে একটুখানি আবার এখানটা চলে এলাম। এখানে দেখছি একটা সারস ঘুরছে। কেউ বলবেন এখন বাজে ঠিক 8টা, সন্ধে হয়ে গেছে মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এখনও সন্ধে হয়নি। এখানে এখনও সূর্য আকাশে জ্বলজ্বল করছে। এখনও সন্ধে হতে হতে রাত্রির 9টা বেজেই যায়। আস্তে আস্তে দেখুন এখানে কত কচ্ছপ ঘুরে বেড়াচ্ছে। বলেছিলাম আগে যে এই নালাতে প্রচুর কচ্ছপ আছে, তো এখন দেখছি সব এই পাড়েতে চলে এসছে, তাই দেখালাম। সুমন তো গেল ক্যালিফোর্নিয়াতে, এখন ও এয়ারপোর্টে বসে আছে, ওখান থেকে লাস ভেগাসে পৌঁছবে। জানি না ফ্লাইট ডিলে হলে নেক্সট ফ্লাইটটা নেবে। কি অবস্থা, আস্তে আস্তে খোঁজ পেতে থাকবো। একজন এখানে আকাশ দেখছে, কি সুন্দর লাল আকাশ, মন ভরে গাছপালা সব দেখে যাচ্ছেন। আচ্ছা আচ্ছা তো ওকে নিয়ে একটু না বেরোলে ভালো লাগে না ওর ঘরেতে। তো এখন ও আজকে গেল, আস্তে আস্তে সোমবার, পুরো 24 ঘন্টার ড্রাইভ। ও 3 দিনে আসবে, ব্রেক করতে করতে রাত্রিরে হোটেলে থাকবে আর সকালবেলাটা ড্রাইভ করবে। আমি জানি না, ওকে বলেছি ব্লগ করতে, ও আদৌ করতে পারবে কিনা, কারণ ও অতটা ভিডিও করার এতে নেই। কারণ ওর মাথাতে এখন একটাই চিন্তা আছে, আমাকে গাড়ি চালিয়ে সেফলি বাড়ি পৌঁছতে হবে। তো আমি জানি না ও কতটা করতে পারবে, কিন্তু যদি করে ওকে আমি ব্লগটা ছাড়বো। সে যাই হোক, এখন একটাই চিন্তা যে ও গাড়িটা নিয়ে যেন সেফলি ফিরে আসে। আর ব্লগ করতে ভালো লাগছে না। আজকে এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আমি পরের ভিডিওটা খুব শিগগিরই চেষ্টা করব আপলোড করার। সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে তাহলে খুব শিগগিরই পরের ব্লগে।